কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাকু শব্দটি অসংখ্যবার উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক আত্তাকু শব্দটা উল্লেখ করেছেন। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো না, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে চলাফেরা করো, তাদেরকে সাথী সঙ্গী বানাও, তাদের সাথী হয়ে যাও। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছে পঙ্খানুপুঙ্খানু বাস্তবায়ন করা, এর ব্যতিক্রম কোনো কাজ না করা, এর ব্যতিক্রম কোনো কিছু না করা। আল্লাহ যা বলেছেন ঠিকঠাক মতো কাজ করাকে আল্লাহকে ভয় করা হয়। আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠিত করো। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, যাবতীয় কাজকর্ম ফেলে দিয়ে মসজিদের দিকে অগ্রসর হওয়া অথবা নামাজের প্রতি অগ্রসর হওয়া। নামাজ আদায় করলাম না, মুয়াজ্জিন আযান দিল, নামাজে রক্ত হয়ে গেল, নামাজ পড়লাম না, অন্তরের ভিতরে এমন অনুশোচনা তৈরি হওয়া উচিত, আমি তো নামাজ পড়লাম না, এই নামাজের ব্যাপারে রবের কাছে জবাবদিহিতা করতে হবে। যেই অনুশোচনা তৈরি হলো ওই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয়। স্ত্রীকে পর্দায় রাখার কথা বলা হলো, মেয়েকে পর্দায় রাখার কথা বলা হলো। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা পর্দায় থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল, তোমরা বের হয়ো না, এমন ভাবে চলাফেরা করো না জাহিলিয়াতিল উলাম, জাহিলিয়া অর্ধ, ওই সেই জামানার আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলারা যেমন করে অর্ধ উলঙ্গ করে বেপর্দা হয়ে চলাফেরা করেছে, এমন করে তোমরা চলাফেরা করো না। এখন দেখা গেল আপনার মেয়ে আপনার স্ত্রী কি বাহিরে পাঠালেন অর্ধ উলঙ্গ করে পরপুরুষের সামনে, যেই পোশাকের মধ্যে তাকওয়া নাই, যেই পোশাকের মধ্যে পর্দা নাই, এমন পোশাক পরিধান করে রাস্তায় বের করলেন। অন্তরের ভিতর অনুশোচনা শুরু হয়ে গেল, আহার আমি কত বড় ভুল করলাম। আল্লাহ পাক বলছেন শালীনতার সাথে বের করো, যেই পোশাকের মধ্যে তাকওয়া আছে এমন পোশাক পরিধান করে বের করো, নতুবা স্ত্রীকে পর্দার মধ্যে রাখো। পর্দায় রাখলাম না, অনুশোচনা তৈরি হলো, এই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয়। জোরবন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, মাপে সঠিক ওজন দাও, ওজনের ব্যাপারে কমতি করো না, ওজনের ব্যাপারে কমতি করো না। এখন দেখা গেল আপনি ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়িক, ওজন দিচ্ছেন, ওজন দিতে গিয়ে 1 কেজির কাছে 900 গ্রাম, 1 কেজির কাছে 900 গ্রাম ওজন দিচ্ছেন। আল্লাহ কয় আকিমুল ওয়াজনা বিল কিসত, ইনসাফ ভিত্তিক ওজন দাও, ইনসাফ ভিত্তিক ওজন প্রতিষ্ঠিত করো। ওয়ালা তুখসিরুল মিজান, মাপে কম দিও না, মাপে কম দিও না। এখন আপনি 900 গ্রাম দিচ্ছেন, দেওয়ার পরে অনুশোচনা হলো আল্লাহ পাক বলেছে পরিপূর্ণ ওজন দাও, মাপে কম দিও না। এই অনুশোচনার নাম হলো তাকওয়া। এই অনুশোচনার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা মুতাফাহিশা, খবরদার ফাহিশা কথা বলো না, ফাহিশা কথা বলো না। প্রিয় নবী বলেন খবরদার তোমরা অশ্লীল বাক্য উচ্চারণ করো না। আপনি অশ্লীল বাক্য উচ্চারণ করতে না করতে মনের ভিতর ধাক্কা জাগলো, আমার রব আমাকে বলেছে মুতাফাহিশা, খবরদার ফাহিশা কথা বলা যাবে না, আমি ফাহিশা কথা বলে ফেললাম। এই যে অনুশোচনা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এর নাম হলো আল্লাহর ভয়। অপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাকওয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে মাঝে মধ্যে এমন দৃষ্টান্ত আমি দেই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির জলিল কদর সাহাবী। আল্লাহ পাক যত সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু বকরের একটা কৃতদাস ছিল। এই কৃতদাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজকর্ম করবে, যেই টাকা পয়সা পাবে ওই টাকা পয়সা দিয়ে খাদ্য কিনে আনবে। ওই কৃতদাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজ করবে, কাজ করে যা টাকা পয়সা উপার্জন করবে ওই টাকা দিয়ে খাবার নিয়ে আসবে, আবু বকর এবং তার পরিবার পরিজন খাবে। একদিন কৃতদাস বের হয়েছেন, কাজকর্ম পায় না, কোনো জায়গায় পায় না। মদিনার রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন আর চিন্তা করতেছিলেন, আমার মনিবকে কি খাওয়াবো, আজকে তো একটা কাজও পেলাম না। প্রতিমধ্যে কান্নার আওয়াজ আসলো কানে। কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে? এই কৃতদাস একটা বাড়িকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হতে না হতেই দেখে একটা মানুষ পীড়াদায়ক যন্ত্রণা, পেটের পীড়াদায়ক যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্না করে। বাড়ির মালিককে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে পেটে যন্ত্রণা করে। আবু বকরের কৃতদাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ। তার কাছে থেকে কিছু ইলম অর্জন করেছে। শিফাউন নাস সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা এটা হলো শিফাউন নাস, সমস্ত রোগের নিরাময়কারী একটি সূরা, তার নাম হলো সূরাতুল ফাতিহা। অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে আপনি দম দিবেন, ফুৎকার দিবেন, আল্লাহ চাইলে ভালো করে দিতে পারেন। আবু বকরের কৃতদাস বললেন, আমি একটু তদবির করে দেখি। কি তদবির? প্রিয় নবীজি ঝাড়ফুঁক দিতেন, প্রিয় নবীজি ঝাড়ফুঁক দিতেন। কোরআনুল কারীমের মধ্যে এত বরকত, এত বরকত। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউল লিন্নাস, শিফা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করেছি মানুষের রোগ নিরাময় করার জন্য। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। কোরআন নাযিল করা হয়েছে রোগ নিরাময়ের জন্য। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে ফুৎকার দিয়ে দিলেন, মুহূর্তের মধ্যেই পেটের পীড়াদায়ক যন্ত্রণা ভালো হয়ে গেল। অভিভাবক সন্তুষ্ট চিত্তে কিছু টাকা দিয়েছে। ওই টাকাটা নিয়ে এই কৃতদাস বাজারে গেলেন, কিছু খাবার কিনে আনলেন। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে বাসায় চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসকে বললেন, এত দেরি হলো কেন? বলে, হুজুর আমার একটু বিলম্ব হয়েছে, সারাদিন কাজ পাই নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি, খাবার এনেছো নাকি? বলে, হ্যাঁ খাবার এনেছি। জলদি করে দাও, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। ক্ষুধার তাড়নায় খাবার এবার যখন সামনে পেয়েছেন, খাবার খাওয়া শুরু করে দিয়েছেন। এক লোকমা খেয়েছেন, দ্বিতীয় লোকমা খাওয়ার পূর্বেই তার জ্ঞান ফিরে আসলো। আবু বকর বললেন, কৃতদাস এই খাবারটা কোন উপায়ে এনেছো? প্রতিদিন যেদিনই খাবার কিনে নিয়ে আসেন জিজ্ঞেস করতেন, কি কাজ করেছো, কোন কাজ করেছো, কোন হালাতে ইনকাম করেছো, কিভাবে খাবার কিনেছো। কিন্তু ওই দিনে এত ক্ষুধার কারণে ভুলে গিয়েছিল। এক লোকমা খাবার খেয়েছে, দ্বিতীয় লোকমা খাবার পূর্বেই বলতেছেন, কৃতদাস আল্লাহর বান্দা বলো তুমি কোন উপায়ে খাবারটা কিনে এনেছো, কোন কাজ করেছো, আমাকে একটু বলো। কৃতদাস বলল, হুজুর আমি খাবার কিনে এনেছি, একজনকে ঝাড়ফুঁক দিয়েছিলাম, ঝাড়ফুঁকের বিনিময়ে আমাকে কিছু হাদিয়ে দিয়েছে, ওই টাকা দিয়া আমি খাবার কিনে এনেছি। আর এই খাবার সেইটা। যদিও ঝাড়ফুঁক দেওয়া ইসলামে জায়েজ আছে, না জায়েজ না, হারাম নাম। হাদিয়া দেওয়াও জায়েজ আছে, এটা হারাম নাম। হাদিয়া দেওয়া নেওয়া জায়েজ আছে, হারাম নাম। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এটা আমার জন্য হারাম। সঙ্গে সঙ্গে বলতেছেন, কৃতদাস আল্লাহর বান্দা তুমি আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবা, তুমি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবা। মুখের ভিতরে যেই খাবারটা ছিল, হাতের খাবার ফেলে দিল, মুখের ভিতরে খাবার ফেলে দিল, ভিতরে গেছে ওইটা কেমনে বের করা যায়, মুখের মধ্যে দিয়ে বমি করার চেষ্টা করতে, প্রচণ্ড ক্ষুধার থাকার কারণে বমি হলো না। আফসোস করতেছে আর বলতেছে, হায় আল্লাহ এটা মনে হয় হারাম খাদ্য, এই হারাম খাদ্যের জন্য তুমি আমাকে জাহান্নামে দিও না। এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এর নাম হলো তাকওয়া। অথচ একটাবার চিন্তা ফিকির করে দেখেন, আমরা হামেশা কত হারাম খাদ্য আমরা খাবার খাই।
সুদ ঘুষ সাদাবাজি দখলদারি টেন্ডারবাজি দুর্নীতি আর কত না হারাম আমরা খাচ্ছি। প্রিয় নবী বলেন হারাম খাদ্যে গঠিত এক টুকরা মাংসওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ভিতর দাখিল করবেন না। আপনি দলের নেতা, আপনি লিডার, দল থেকে টাকা দিয়েছে, আপনি ভাগ বন্টন করে খাইলেন, একটাবারে চিন্তা ফিকির করলেন না ওই টাকাটা কোন উপায়ে এসেছে, কোন ভাবে এসেছে। আমাদের ইবাদত কবুল হয় না কেন? আমাদের মুখের বারাকা নষ্ট হয়ে গেছে কেন? নষ্ট হওয়ার কারণ কি? স্ত্রী যদি খাবার রান্না করে, তরকারি রান্না করে, স্ত্রী কি কখনোই কি আপনি বলেছেন ও বিবি তুমি তরকারিটা রান্না করলে, আমি তো জানি ঘরে মরিচ ছিল না, শাকসবজি ছিল না, ডাউল ছিল না, এগুলো তুমি কোন জায়গা থেকে আনলে একটাবার কখনোই কি জিজ্ঞেস করেছেন? আমি তো জিজ্ঞেস করি নাই, আমরা তো কেউ জিজ্ঞেস করি নাই। আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তালাশ করো উপায়, অন্বেষণ, কোন উপায়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাওয়া যায় এমন উপায় তালাশ করো। হুকুম কার? একটু জবান খুলে বলবেন না হুকুম কার? আল্লাহর হুকুম হলো তালাশ করো আল্লাহর কাছ থেকে কিভাবে নাজাত পাওয়া যায়। একটা ব্যক্তিও কেউ কখনো পরিপূর্ণ হিসাব দিয়ে পার হতে পারবে না। এই জন্য প্রিয় নবীজি প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মাবুদ আমার হিসাবটা সহজ করে দাও, তার মানে আমার হিসাব নিও না, বিনি হিসাবে আমাকে জান্নাত দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাব দিয়ে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।